এখন এখানে নিয়ম হলো এই ফাংশন, এইটা একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন এই ফাংশনটাকে আগে আমরা বিশ্লেষণ করে নিতে হবে। বিশ্লেষণ করে নিয়ম হলো x+1 এবং x-2 আছে, তাহলে আমরা রাফে এটা x+1 = 0 ধরে নিলাম, তাহলে x = -1। আর একটা রয়েছে কোনটা, x-2 = 0, তার মানে x = 2 হলো। তার মানে আমাদের -1 এবং 2, x = -1 এবং 2 এই দুইটা পেলাম। তার মানে ∞ থেকে x -1 এবং এবার -1 এর সমান অথবা -1 এর থেকে বড় এবং 2 থেকে ছোট, এবার 2 সমান বা 2 থেকে বড়, তার মানে -1 এবং 2 দ্বারা এই তিনটা ব্যবধি আমরা তৈরি করতে পারি। এখন এই ব্যবধিটা যদি x এর মান -1 থেকে ছোট হয়, -2 ধরা হয়, এখানে -2 ধরলে -2 থেকে 1 বিয়োগ করলে, এখন প্রথম ব্যবধি থেকে, এবার প্রথম ব্যবধিতে x এর মানটা -1 থেকে ছোট, তার মানে -2 ধরলাম। x = যদি -2 হয়, তাহলে আমরা x + 1 + x-2 এই ব্যবধিতে কি পাই দেখেন, এখানে x এর মান যদি -2 হয়, তাহলে -2 থেকে 1 যোগ করলে এখানে -1 আর একটা হয় কত, এখানে -2 যদি দেওয়া হয় তাহলে -4 হয়। তার মানে এইটাও ঋণাত্মক, এইটাও ঋণাত্মক, দুইটাই ঋণাত্মক। সুতরাং f(x + 1) এর আগেও -x-2 এর আগেও মাইনাস হবে। কোন ব্যবধির জন্য? এই ব্যবধির জন্য। -∞ x -1 এই ব্যবধির জন্য দুইটার আগেই ঋণাত্মক চিহ্ন। এইবার আমরা যদি x এর মান যদি 1 এর সমান ধরা হয়, দেখেন x এর মান যদি 1 এর সমান ধরা হয়, তাহলে x এর মান 1 এর সমান ধরা, যদি 1 এর সমান ধরা হয়, তাহলে এইটা কেটে যাচ্ছে, তার মানে এখানে 0 হয়ে যাচ্ছে, 0টা ঋণাত্মক সংখ্যা না, সুতরাং এইটার আগে কি প্লাস চিহ্ন হবে, তার মানে x + 1 এর আগে প্লাস, আর x এর মান যদি -1 ধরা হয়, তাহলে মাইনাস, এইটার আগে এইটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, সুতরাং এর আগে মাইনাস থাকবে x-2 এই ব্যবধির জন্য। কোনটা? এই ব্যবধির জন্য -1 <= x 2। আচ্ছা, এবার আরেকটা ব্যবধি 2 <= x ∞। x এর মান 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, যদি 2 এর সমান হয়, তাহলে এখানে যদি 2 ধরা হয়, তাহলে 2 আর 3, তার মানে এটা +3 হচ্ছে, সুতরাং x + 1 এর আগে প্লাস চিহ্নই থাকবে, প্লাস চিহ্ন। আর এখানে যদি 2 ধরা হয়, 2 এবং 2 কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0টা ঋণাত্মক না, সেজন্য এর আগে প্লাস, x-2 এই ব্যবধির জন্য x-2। অতএব f(x) = যদি আমরা মাইনাসটা উঠাই দিই, তাহলে -2x এর আগে মাইনাস আর এর আগে প্লাস, তার মানে +1। তারপরে এখানে যদি এটা কোন ব্যবধির জন্য, -∞ x <-1। আচ্ছা, এবার এখানে যদি এই x আর x কেটে গেল, যদি এখানে এই আচ্ছা, এটা আর এক লাইন করা যাক, x + 1 - x +2, আবার x + 1 + x - 2, তার মানে -1 <= x 2, 2 <= x ∞,
বা এফ অফ এক্স ইকুয়াল -2x যোগ 1, এইটা কাটলো, তার মানে এখানে শুধু 3, তারপরে 2x - 1, এই তিনটা পাচ্ছি আমরা। কোনটার জন্য? মাইনাস ইনফিনিটি less than x less than 1, 1 less than or equal x less than 2, 2 less than or equal x less than infinity। তার মানে আমাদের ব্যবধি নির্ণয় করা হয়ে গেল। এখন দেখেন এখানে অতএব ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ হলো 3 থেকে ইনফিনিটি। রেঞ্জ নির্ণয় দেখেন। থ্রি থেকে ইনফিনিটি। এটা কিভাবে হলো? দেখেন, এটা একটা 0, 1 2 3 1 2 3। এখন এখানে x এর মানটা কত? 1 থেকে -1 থেকে ছোট, -1, মানে এটা হচ্ছে -1 -2 -3, 1 2 3, -1 থেকে ছোট মানে এইটা প্রথম ব্যবধি চলে গেল। আচ্ছা, এবার এখান থেকে -1 সহ, তার মানে এইটা পূরণ হবে, -1 সহ 2 থেকে ছোট, আবার এই ব্যবধিতে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে ডোমেইন হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন দেখেন এখানে x এর মান যদি -1 থেকে ছোট হয়, এখন যদি -1 ধরা হয় x এর মান, তাহলে x এর মান -1 এর জন্য 2x যোগ 1 সমান কত হয়? 2x যোগ 1 সমান -1, তার মানে 3 হয়। x ইকুয়াল -1 হলে f of x ইকুয়াল -2x যোগ 1 ইকুয়াল 3। তার মানে x এর মান -1 এর জন্য এটা হচ্ছে কত? 3, y এর মান হচ্ছে 3, তার মানে ব্যবধি হলো -1 থেকে 3। x এর মান যদি, তার মানে 3, এই 3টা যেহেতু -1টা বাদ, এখানে যেহেতু -1 থেকে ছোট, -1 বাদ, সুতরাং এখানে -1 যেহেতু বাদ, সুতরাং 3টাও বাদ, যার কারণে 3 পরের থেকে শুরু হবে। এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে হলো 3 সহ, আর ফার্স্ট ব্র্যাকেট মানে 3 বাদে 3 পরের সংখ্যার থেকে শুরু। এবার এভাবে এখানে যদি -1 না দিয়ে -2 দিয়ে হয়, তাহলে এটার মান আরো বড় হবে, এভাবে বড় হইতে 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 ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তার মানে এই ব্যবধির জন্য রেঞ্জ y ফাংশন 3 থেকে ইনফিনিটি। আচ্ছা, এবার আমরা যদি x এর এবার দ্বিতীয় ব্যবধি কোনটা? এই যে এটা,
দ্বিতীয় ব্যবধিতে x এর মান যদি 1 ধরা হয় তাহলে y এর মান সবসময় 3। x এর মান যাই ধরা হয় y এর মান 3, তার মানে শুধু 3। এটা হচ্ছে দ্বিতীয় ব্যবধির জন্য। আর তৃতীয় ব্যবধির জন্য x এর মান যদি 2 ধরা হয় তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1, তাহলে 3। এই 3 সহ 3 থেকে এবার x এর মান যদি আমি 2 থেকে আরো বড় ধরি, 3 ধরি, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। অতএব এই তিনটার যদি আমি ইউনিয়ন করি, 3 ইনফিনিটি ইউনিয়ন 3 ইউনিয়ন 3 থার্ড 3 সহ ইনফিনিটিটা বাদ, তাহলে এখানে আমি লেখচিত্র যদি দেখাই 1 2 3 1 2 3, এটা 0, তার মানে 3 4 এভাবে চলে যাবে। এখন এখানে যদি আমি এই 3, তার মানে এখানে 3টা বাদ, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এখান থেকে এই সোজা এমনি। আচ্ছা, এখানে 3 সহ, তার মানে এই গোলটা পূরণ হলো। আচ্ছা, এখানে 3 থেকে ইনফিনিটি মানে 3 সহ এই পর্যন্ত, তার মানে এই তিনটাই যদি ইউনিয়ন করা হয় 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে ইনফিনিটি। অতএব রেঞ্জ 3 থেকে ইনফিনিটি, 3 সহ, যার কারণে থার্ড ব্র্যাকেট আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো ইহার ইনফিনিটি। এবার লেখচিত্র যদি অঙ্কন করা হয়, লেখচিত্র অঙ্কন করতে হলে ইহার লেখচিত্র অঙ্কন করতে গেলে প্রত্যেকটা, এখানে 3টা শর্ত রয়েছে, এখানে মোট 3টা শর্ত রয়েছে, 1টা 2টা 3টা। প্রথম ব্যবধি থেকে আমরা প্রথম ব্যবধি থেকে 3টা বিন্দু, দ্বিতীয় ব্যবধি থেকে 3টা বিন্দু, এবার তৃতীয় ব্যবধি থেকে 3টা বিন্দু আমরা নির্ণয় করে নেব। কিভাবে? এখান থেকে এরকম একটা ঘর রাখলাম, x y, x এর মান, এখানে x এর মান যদি আমি -2 ধরি তাহলে y এর মান কত হয়? y এর মান হচ্ছে -2 ধরলে 2 দুগুণে 4 আর 5, যদি -3 ধরি, এখানে যদি -3 ধরি তাহলে -3 ধরলে 3 দুগুণে 6 আর 1 7, -3 জন্য 7, -4 ধরলে 4 দুগুণে 8 আর 1 9, -4 ধরলে 8 আর 1 9, এইভাবে 3টা বিন্দু নিয়ে নেব। এই 3টা বিন্দু দিয়ে লেখচিত্র অঙ্কন করব। 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এভাবে আমরা লেখচিত্র অঙ্কন করব। x এর মান যখন -2 মানে 1 2 -2, আর y এর মান +7 মানে উপরে 1 2 3 4 5 6, তার মানে বিন্দুটা হবে ঠিক এই জায়গায়। আচ্ছা, এবার x এর মান যখন -3 মানে এই 1 2 3, এবার y এর মান 7, 1 2 3 4 5, তার মানে এই জায়গাটা, এই বিন্দুটা, পরের বিন্দুটা হচ্ছে এই জায়গায়, তারপরের বিন্দুটা x এর মান যখন -4, তখন এই জায়গাটা এইভাবে এই পর্যন্ত এরকম যাচ্ছে। তারপর এই ব্যবধি দিয়েও ঠিক একইভাবে আর একটা চার্ট করব, এমনি যাবে। তারপরে এই ব্যবধি দিয়ে আর একটা চার্ট করব, এমনি যাবে। এইভাবেই এই লেখচিত্রটা অঙ্কন করতে হবে। ধন্যবাদ সকলকে।